ভালোবাসে এমনই তো হয়, একটু প্রেম আর একটু অভিনয়, কেউ কেউ করে শুধু নয় চায়। সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে। আর তুই একা একা সাথে কি করছস? আমি একা ছিলাম না তো, বাড়ি এলে আন্টি ভাইও আসছিল। কে আসছিল? তুমি কিন্তু একদম ওকে ঘর জামাইয়ের মতো ট্রিট করতে পারবা না। আরে বাবা, তুই তোর ভাইকে চিনিস না, আমি কেন এরকম ট্রিট করতে যাবো, তাই না? আপনি কি বলতে চাচ্ছেন? আমি চিন্তাই করেছি। করতেই পারেন। কি ভাইয়া তোমাকে বলছো তুমি ঘর জামাই থাকতেছে এই বাসায়? শুধু তাই না, সময় দেখছো কয়টা বাজে, এখনো তো নুপুর বাসায় আসে নাই। কি বলো তুমি? কি বলছো তুমি শাওনকে? তুমি শাওনকে চাকরি দিবা? ও হ্যাঁ, মানে আমার বোনের হাজব্যান্ড বেকার, তো তাকে একটা চাকরি ব্যবস্থা করে দিলে ক্ষতি কি? দেবো না? তোমাকে বলছি আমি ওকে চাকরি খুঁজে দাও। আর ও বেকার, ও বেকার কি বারবার এত বেকার বেকার করো না? ও বেকার না কাজ করে না খাবে কি খাবে না সেটা তো আমি বুঝবো, আমি ওর ওয়াইফ, রাইট? সো এইটা নিয়ে তো তোমাকে এত ভাবতে হবে না। আমি তোমাকে চিনি না মনে করছো না? আজকে তুমি ওকে চাকরি দিবা আর সারা জীবন আমাকে বলে বেড়াবা যে তুমি চাকরি দিছো বলে আমরা দুজন সংসার করতে পারতেছি, তাই না? আমিও তোমাকে খুব ভালো করে চিনি। শোনো ভাই, আমি তোমাকে বলে রাখি, তুমি আর কখনো শাওনকে এসব বলবা না। শাওনের যদি চাকরির প্রয়োজন হয় সেটা আমি দেখবো, ওটা তোমাকে দেখতে হবে না। আচ্ছা ঠিক আছে, বলবো না কিছু। এর জন্য আবার রাগ করে বলিস না, বাসা ছেড়ে চলে যাবি। কিন্তু তুমি যদি এরকম কন্টিনিউয়াসলি করতে থাকো আমাকে তো এই বাসা ছেড়ে চলে যেতেই হবে ভাইয়া। আমি তো সারা জীবন এইভাবে থাকতে পারবো না। এই ছেলেকে আমি বলছিলাম এই কথা কাউকে না বলতে, কাউকে না বললে জানতো কি করে যে আমি চাকরি দিচ্ছি? হ্যাঁ, আমি মানা করলাম, সে গিয়ে তোর কাছে গিয়ে লাগাই দিল, এটা কোনো কথা? ভাই এটা তুমি কি কথা বললা? ও আমার হাজবেন্ড, আমি ওর ওয়াইফ, ও এসে আমার কাছে বলবে না? আমার কাছে আবার ওর সিক্রেট কি? হ্যাঁ, ও তো সবকিছু আমাকে বলবে। আর তুমি ওকে অপমান করছো, ও এসে আমাকে বলবে না যে তুমি ওকে অপমান করছো? এটা অপমান করা হয়ে গেল? হ্যাঁ, এটা অপমান করাই। ঠিক আছে, তোদের জন্য কাউকে কিছু বলবো না আজ থেকে। আর খুশি তো? খুব খুশি। আমার জামাই বেকার দেখে আমাকে কথা শোনাইতেছে। আমি জানি না চাকরি দিয়ে কি করবে, সারা জীবন আমাকে কথা শোনাবে। আবার কি? আবার কি হয়েছে মানে? ভাইয়া কি করছে জানিস? কি করছে? ভাইয়া শাওনকে ডেকে এনে অপমান করছে। আমি যখন এই বাসায় উঠি তখনই আমি ভাইয়াকে কন্ডিশন দিছি যে আমি এই বাসায় থাকবো, তবে আমার শর্ত হচ্ছে শাওনের সাথে ঘর জামাই ট্রিট করা যাবে না শাওনকে। কিন্তু ভাইয়া কি করছে? ভাইয়া শাওনকে ডেকে এনে চাকরি দিবে বলে শাওনকে অপমান করছে। আবার বলে কি এই কথা যেন শাওন কাউকে না বলে। এই আমি ওর ওয়াইফ, ও আমাকে বলবে না এইসব? বল কি অপমান করছে? বলছে ভাইয়া নাকি ওকে চাকরি দিবে, ও কেন চাকরি করে না, ও কেন বেকার হয়ে বসে আছে। আমার জামাই, ও চাকরি করবে না, ও বসে থাকবে না, কেউ বিজনেস করবে, কি করবে সেটা ওর ব্যাপার। এটা ভাইয়া বলার কি? আমাকে বল। বিপাশা, বিপ্লব ভাই যদি শাওন ভাইকে একটা জব দেয়, শাওন ভাইকে অযোগ্য, শাওন ভাইকে পাশ করে নাই, শাওন ভাইয়ের যোগ্যতা শাওন ভাই চাকরিটা পাবে, তাই না? এটাতে এত শাউট করার কি আছে? এত ইগোইস্টিক কেন? আর বোনের জামাইকে চাকরি দিতে পারে না, মাত্র তোর বিয়ে হইলো, এর মধ্যেই তুই চিৎকার চেঁচামেচি কত রকমের শাউট করতেছিস। কি রে, আগে তো তুই এরকম ছিলি না। ও, এখন তোর থেকেও আমার লেকচার শুনতে হবে? মানে আমি এই বাসায় আছি, এখন তোরও এটা সহ্য হচ্ছে না? না বলে দে, তুইও বলে দে। ভাইয়া অলরেডি আমার জামাইকে অপমান করছে, তুই এখন আমাকে অপমান কর, আমরা দুজনই বের হয়ে চলে যাই। তোরা মনে হয় তাহলে খুব ভালো থাকবি, তাই না? জি না, আচ্ছা বাদ দে। শোন, আমি একটা সমস্যার মধ্যে পড়ে গেছি, আমার এই সমস্যাটির সমাধান করে দে না। কি সমস্যা? তুই তো জানিস আমার একটা স্টুডেন্ট আছে, ওই যে কার বোন যেন, ওই স্টুপিড আশিকের বোনটা। আশিকের বোন। তো আমি তো পড়াচ্ছি, তাই না? ও তো এত ঢাল স্টুডেন্ট, আমি তো পড়াতে চাচ্ছিলামই না, কিন্তু ফ্যামিলিটার দিকে মানে তাকে আসলে হচ্ছে কি আমি পড়াতে বাধ্য হচ্ছে। আর এই মুহূর্তে ওই ফ্যামিলিটা এমন ক্রাইসিস, মানে ফাইন্যান্সিয়ালি এত ক্রাইসিসের মধ্যে আছে, আমাকে ওরা বললো যে স্যালারি দেবে না। যেহেতু ফ্যামিলিটা আমার উপর দায়িত্ব দিল, সেক্ষেত্রে আমি চেষ্টা করলাম যে ঠিক আছে আমি আপাতত পড়াই, পরবর্তীতে আমি টাকা নিয়ে নেবো যদি তাদের এই সমস্যাটা সমাধান হয়ে যায়। তারপর আছে কিগুলো জানিস, আমি বাসায় অনেকক্ষণ বসেছিলাম, অপেক্ষা করেছিলাম, ওই মেয়ে বাসায় আসলো না, কলেজে গেছে, ফেরার কোনো নামগন্ধই নাই। তুই একটা কাজ করতে পারিস। কি কাজ? তুই একটা মানবতার ফেরিওয়ালা দিয়ে ফেসবুকে পেজ খোল,
খুলে তারপর তুই এটাতে পোস্ট কর যে যাদের ফ্যামিলি এমন ক্রাইসিসে চলতেছে তাদেরকে তুই টিউশন করাবি। এই তোকে তুমি আগেই বলছি এটা আশিকের বোন, আশিকের মতো ফালতু হবে, এটাই তো স্বাভাবিক। তোকে মানা করছিলাম যে ওই টিউশনে তোর যাওয়ার দরকার নেই, শুনছিস তুই আমার কথা? বিকাশা, তুই কিন্তু আশিক ভাইয়ের বোন দেখে তুই আমার প্রবলেমটা নিয়ে কথা বলছিস। আমি বলছিলাম শুধুমাত্র সমস্যাটার সমাধান কিভাবে হবে সেটা বল। এটাই সমাধান, এই টিউশনিটা না করা। বুঝতে পারছি, এখন তুই চরম রাগের মধ্যে আছিস, তোর সাথে কথা বলা যাবে না। আসুন, হুট করে তুই বিয়ে করে ফেলছিস, এখন এমন কোনো সিদ্ধান্ত হুট করে নিয়ে নিবে না যাতে করে নতুন কোনো সমস্যা তৈরি হয়, ঠিক আছে? যাই, আমি ফ্রেশ হই। যে যেভাবে পারতেছে আমাকে এসে জ্ঞান দিচ্ছে, সবার লেকচার শুনতে হচ্ছে এখন আমার। কেন? কারণ আমার হাজবেন্ড হচ্ছে একজন বেকার। বসে ভাই, বসে ভাই, আর কই যান? আরে দাঁড়ান ভাই, কই যাইতেছেন ভাবি? আমি অনেক বড় একটা ভেজালে আছি বাবলি ভাই, আমার যেতে দেন। আবার কি ভেজাল? আরে নূপুর সেই কখন তার কলেজ থেকে বাড়িতে ফেরার কথা, এত দেরি হয়ে গেছে কিন্তু এখনো সে বাড়িতে ফেরে নাই। তো একটা ফোন দেন। কলেজে তো ফোন নিতে দেয় না, ওর সাথে তো ফোন নাই। তাহলে কোনো বান্ধবীর লোক আছে, আয় পড়বে। আরে চিন্তা করেন না তো আপনি। সে এরকম কোনো সময় করে না, দেরি করলে সে আগে থেকে জানায় ভাই আমি একটু কলেজে যেতেছি, আমার আটকেন। আরে দাঁড়ান, আমিও যাবো আপনার লোকে, চলেন দুজন এক লোকে যাই। আরে চিন্তা করেন না, আয় পড়বো না। ও আর ভাল লাগে না, মেয়েটারে নিয়ে দুশ্চিন্তায় শেষ। কখন আসার কথা এখন আসতেছে না। আল্লাহ তোর কিরে মা, আসতে তো দেরি হলো কেন? আমার আসতে দেরি হলো কই আম্মা, আমি তো প্রতিদিন এই টাইমেই আসি। নূপুর তো এখনো বাসায় ফিরে নাই। বাসায় ফিরে নাই মানে? মানে কলেজ থেকে আসার কথা না, সে এখনো আসেই নাই। ও কি যাওয়ার সময় বইলা গেছিল যে আজকে ওর কোনো এক্সট্রা ক্লাস আছে বা ওর কোনো কোথাও যাবে? মানে কিচ্ছু বলে না। আর ও কি বইলা যাওয়ার মেয়ে? কেমন টেনশন লাগে বল। আম্মা তুমি এত টেনশন কেন নিতেছো? তুমি ওরে চিনো না? আমরা ওদেরকে নিয়ে ওরে নিয়ে আমরা টেনশন করতেছি, আর দেখা যাবে ও হয়তো বা কোথাও বসে ফুচকা খাইতেছে বা বান্ধবীদের সাথে আড্ডা দিতেছে। আরে মা, এতক্ষণ আড্ডা দিব? আর ফুচকা খেতে কতক্ষণ লাগে? আসার কথা সেই কখন, 4 ঘন্টা হয়ে গেছে। তোর বাপি তো গেল কলেজে। আব্বা গেছে খুঁজতে? হ্যাঁ। আচ্ছা, হয়তো বা আব্বাই খুঁজে ওরে নিয়ে আসবে। আম্মা আম্মা তুমি টেনশন নিও না, বসো তো। তুই কি কইতেছস? এতক্ষণ ধরে আসতেছে না, আমার টেনশন লাগবো না? আম্মা আমার মনে হয় ও কোথাও বসে বসে ফুচকা খাইতেছে, আর ও জানেও না যে ওরে নিয়ে আমরা এত টেনশন করতেছে। আমার টেনশন করো না, বসো, কিচ্ছু হবে না নুপুরে, বসো এখানে বসো। আম্মা কিছু আমার ঘুরাইতেছে না মা। আম্মা কিছু হবে না, আব্বা গেছে না, ও ঠিকই আছে। দেখো বান্ধবীদের সাথে আড্ডা দিতেছে। একলা একলা যাইবো? কতবার কইছি তোর বাপরে নিয়ে দা না, তা বলে প্রেস্টিজ। আম্মা কিছু হয় না, তুমি শান্ত। মুর্শিদ ভাই, কলেজে তো একটা কাঠপক্ষীও নাই, দাঁড়ানো গেছে গিয়া। হ্যাঁ আচ্ছা, আপনি কি ওর কোনো বান্ধবীর বাসা টাসা চিনেন? বান্ধবীর বাসা চিনুম কই থেকে? ও নিজে তো কোনো সময় কারো বাসায় যায় নাই। এরা কি কেউ এরকম কোনদিন করছে? না, ঢাকায় আসার পর এরকম করে না, কিন্তু গ্রামের বাড়িতে একবার রাগ করে সারাদিন বাইরে ছিল, মাগরিবের ওয়াক্তে বাসায় আসছে। বাসায় কি কারোর লোক ঝগড়া করে বেরিয়েছে? সারাদিনই তো ঝগড়াঝাটি করে, বুঝেন না যে বাড়ির ছোট মেয়ে, সবাই সবার রাগ তার উপরে ঝাড়ে, আর বেচারি মন খারাপ করে। বুঝছি, ও রাগ করে কোথাও আছে, গুলপাক খাইতেছে আশেপাশে, সন্দেহে ঠিকই বাসায় যাবো গা। আচ্ছা, আপনি বাসায় একটা ফোন দিয়ে জিজ্ঞান তো বাসায় আছে কিনা। হ্যাঁ, বাসায় একটা ফোন দিস।
আম্মা, আব্বা ফোন দিচ্ছে আমার কাছে। হ্যালো? হ্যালো, নুপুর আসছে? না, এখনো তো আসে নাই। তুমি পাও নাই? আচ্ছা, আমি দেখতেছি। কি বললো আব্বা? পাই নাই? যাই নাই, বাসায় যাই নাই। বাবলি ভাই, চলেন আমরা একটু থানায় যাই। আরে আপনি কোনো চিন্তা করেন না তো, ও ঠিকই টাইম মধ্যে বাসায় চলে আইবো, বুঝতে পারছেন? কি বলতেছেন বাবলি ভাই? আমার মেয়ে হারায় গেছে আর আমি টেনশন করবো না? আরে খোঁজা তো বাইর করতেই হইব ভাই। ও যেহেতু রাগ করে গেছে, আমার মনে হয় কোনো পার্কে অথবা মার্কেটে চক্কর খাইতেছে। ঠিক আছে, চলেন দুজন মিলে খুঁজতে পারে। চলেন মোর্শেদ ভাই, দুজন যদি এক জায়গায় যাই লাভ হইব না। আপনি একটা কাজ করেন, আপনি পার্কে যান, আমি মার্কেট যাই। যেই পাইবো আপনি পাইলে আমার ফোন দিবেন, আর আমি পাইলে আপনার ফোন দেবো। আচ্ছা, যান আপনি যান। কোথায় গেল? হ্যাঁ, নুপুর কোথায় গেল? মা, এই বয়সে নাই। আল্লাহ, কই গেল মা? আম্মা ঠিক আছে, যেখানে আছে ঠিক আছে। আম্মা শান্ত হও। না আম্মা শান্ত হও, কিচ্ছু হয় না। আমি শান্ত হইতে পারতেছি না। চলে আসবে আম্মা। আম্মা 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 না আম্মা, শান্ত হও। নিশ্চয় ওর কোনো বান্ধবীর বাসায় গেছে। আম্মা একটু ফোন করতো, ফোন তো করতেছে না। ও চলে আসবে আম্মা। আম্মা শান্ত হও আম্মা, চলে আসবে। তুমি দাও তো ফোন, আমার কাছে দাও। চলে আসবে। আম্মা কি হইব? ও দুষ্ট, তুমি জানো না? নিশ্চয় ওর কোনো বান্ধবীর বাসায় আছে। ভুল করে বলছে। হ্যালো, হ্যাঁ ভাই, মায়াটা কলেজ ড্রেস পরা, সকালে বাসা থেকে বেরিয়েছে, সবাই খুঁজতেছে, পাইতেছি না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, রাখি ভাই। ওটা দেখেন তো। নূপুর, তুমি এনে কি করো? হ্যাঁ, সকাল থেকে তোমার বাবা মা পুরো ফ্যামিলি তোমার পুরো ঢাকা শহর খুঁজতেছে, আমি নিজেও বাইরেছি খুঁজতে, তোমারে কোথাও তোমার খুঁজে পাইতেছি না। আর তুমি এখানে বেরোইছো, কি ঘটনাটা কি বলো? চলো বাসা চলো। আমার মন খারাপ, তাই আমি এখানে বসে রয়েছি। মন খারাপ দেখে তুমি এখানে এসে বসে থাকবা? সে সকালে বাসা থেকে বেরিয়েছো, আর তুমি একটু একটা মেয়ে, রাত বেরাত কখন কোন বিপদ হয় তুমি কি সেটা জানো? চলো বাসা চলো। আমি বাসায় যাবো না ভাইয়া, বাসায় আমার জন্য অনেক ঝামেলা হয়েছে। কি ঝামেলা বলো আমারে, বলো কি ঝামেলা? আমি দেখতেছি তোমার সমস্যার সমাধান আমি করবো। কি তুমি আগে আমার লোক বাসায় চলো। আপনি তো জানেনই আমাদের বাসায় কি ঝামেলা। আব্বা তো আপনারে বলছে, আমার কলেজের এতগুলা খরচ, আব্বার হাতে টাকা পয়সা নাই, ঝুমুর আপার ব্যাগ ছিনতাই হয়ে গেছে। আমিও তো ঠিক মতো পড়ালেখা করি না, কারো কথা শুনি না। আমার মনে হয়েছে যে আমার জন্য বাসায় অনেক ঝামেলা, এজন্য আমি বাসা থেকে বাইরে হয়ে গেছি। আমি এখন থেকে বাইরেই থাকবো। এটা কোনো কথা নূপুর? তুমি আমার বাসায় চলো, তোমার কি ঝামেলা টামেলা আমি দেখতেছি। চলো, আমি আসি। বাসায় যাবো না। আমি বললাম তো তুমি বাসায় চলো, আমি তোমার আব্বা আম্মার সাথে কথা বলুম, তোমার আর কোনো ঝামেলা হবে না, তোমার কেউ কিছু বলবে না, তুমি আমার সাথে চলো। আপনি জানেন আমি যে সারাদিন বাসায় ছিলাম না, এটার জন্য বাসায় গেলে আমাকে মারবে, আমি তো জানি। মারবে না নূপুর, আমি তো বললাম, মারলে আমি দেখবো, আমি বুঝাই বলবো তোমার আব্বা আম্মারে। তুমি চলো। যাবো না ভাই, আপনি যান তো প্লিজ। আরে আসো তো, চলো আমার সাথে, আমি দেখতেছি, আসো। কিছুই বুঝতেছি না। আর কলেজ ক্যাম্পাসে গেলাম, ক্যাম্পাসের আশপাশে দেখলাম, আশপাশে যে পার্ক আছে পার্কে ঘুরলাম, মার্কেট গুলোতে দেখলাম, রেস্টুরেন্টে দেখলাম, এই শ্রেণী কোনোখানেই নাই। আর কই খুঁজবো আমি? তুমি তাড়াতাড়ি থানায় যাও।
দিদি করি আমার পরে ধানায় মারে 24 ঘন্টা পার না হইলে জিডি নেয় না থানায়। আর বাবলি আসতেছে, বাবলি আসলে তারা নিয়ে আমি তারপরে থানায় যাইতেছি। কখন না কখন আসবো, তুমি তাড়াতাড়ি আগে যাও। কি করবো আমি এখন? বাবলি ভাই, এই আপনার আসার সময় এলো, আমরা থানায় যাবো। আরে চিন্তা করেন না তো, দেখতেছি আমি বিষয়টা দেখতেছি। আরে কি নিরিখে চিন্তা করেন না, আমার মেয়ে খুঁজে পাইতেছি না, আর আপনি বলতেছেন চিন্তা করেন না তো। চলেন থানায় চলেন। আপনার মেয়েরে খুঁজে পাওয়া গেছে। কি স্বজনটা কই আছে? আমার কথা দিতে হইব যে আপনারা কি ওর গায়ে ধরে নিয়ে তারা আজকে থাপড়াইতে লম্বা করে ফেলাবো আমি 6 ইঞ্চি। কইছে সেটা বলেন। মোর্শেদ ভাই, এটা কি বুঝতেছেন? মাইয়া বড় হয়েছে, এত বড় মাইয়ের গায়ে হাত তোলা যায়? ভাই কই আমার মেয়ে কই? আছে, আমার আপনারা কথা দেন যে আপনার মায়ের গায়ে আপনার হাত তুলবেন না, আমি তারা নিয়ে আসছি। নূপুর কই? যান নিয়ে আসেন। শুনেন, এই যে আপনাদের এই ফ্যামিলি যে ক্রাইসিস সমস্যা, ও মনে করছে যে ওর কারণে এগুলো হইতেছে, বুঝছেন? যার কারণে ও বাসা থেকে বাইরে প্ল্যান করছে যে 2 চোখ যেখানে যায় ওখানে চলে যাবো, আর কখনো বাচ্চাতে ফিরবো না। পরে আমি তারা অনেক বুঝায় টুঝায় কথা দিয়ে নিয়ে আসছি, কিন্তু আমি কথা দিচ্ছি যে আপনারা কেউ তারা মারবেন না, এই জন্য সে আসছে। খুব ভালো করছেন, এখন শয়তানটা নিয়ে আসেন। কই কই? আসুন উপর আসুন। থ্যাংক ইউ, আপনি যে কি উপকার করছেন আমাদের। না আসলে এটা তো আমার কর্তব্য। এখন হইতেছে বোন, শুনো, তোমার একটা কর্তব্য দিয়ে যাই, ওরা দেখে রাখো, ওর গায়ে যাতে কেউ হাত না তোলে। আর নূপুর, তুমি অনেক বড় হয়েছো, আর তুমি মেয়ে মানুষ, হুটহাট এইভাবে বাসা থেকে কখনো বাইরে না, বুঝছো? দিনকাল ভালো না, ঠিক আছে? ভালোভাবে থাইকো। আমি গেলাম, দেখে রাখো ওরে। আপা, আপা আমি জানি আমি ভুল করছি, তুমি মাফ করে দাও, আমার সাথে রাগ করে থাইকো না। আমি ভাবছিলাম আমার জন্য মনে এই বাসায় সব ঝামেলা হয়, আমি উল্টাপাল্টা টাকা পয়সা খরচ করি, তুমি টিউশনি করে টাকা কামাও, আব্বা আমার টাকা পয়সা দেয় কলেজে আসতে যাইতে, আমি এদিক সেদিক টাকা নষ্ট করি, তোমাদের কথা শুনি না, ঠিক মতো পড়াশোনা করি না, স্যারের কথা শুনি না। এজন্য আমার মনে হয়েছে এ বাসার সকল ঝামেলার মূলে যেহেতু আমি আছি, আমি এই বাসা থেকে চলে গেলে সবকিছু সমাধান হয়ে যাইব। এখন তোমরাও যদি ওর সাথে এরকম রাগ করে থাকো, ও তো আরোই ভাঙ্গা করবে। তাহলে এখন আমি কি করব? আরে কোলে নিয়ে আমি নাচো? আমার মনে হয় মামা যে সিদ্ধান্ত নিয়েছিল না যে উনি চলে যাবে গ্রামের বাড়িতে, এটাই ভালো ছিল। স্যার প্লিজ, আজকে যদি আমি কোনো ভুল করে থাকি আমি আপনার পা ধরে মাফ চাইতেছি, কিন্তু আমাকে ডাকবেন না। আমি একটা জায়গায় সেটেল হতে যাচ্ছিলাম, সেই জায়গাটা নষ্ট করলো। তারপর তোমার এই গবেট বন্ধু আমার বোনটাকে পটিয়ে বিয়ে শাদী করে আমার বোনটা জীবন নষ্ট করছে, তার নিজের জীবন নষ্ট করছে।